الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج. صدق الله العظيم. وقال تعالى في آية أخرى: وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. صدق الله العظيم. عن النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. আজকের জমায় উপস্থিত সমাগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত প্রিয় নৈকট্যশীল মাহবুব বান্দাগণ, সকলে মিলে আমরা মহান প্রভুর দরবারে আমাদের মহান পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, অনুভূতি, ভালোবাসা, প্রশংসা এক জায়গায় করে সকলে মিলে একসাথে সমস্বরে কালিমাতে শুকর করি, আলহামদুলিল্লাহ। আমরা সালাতুস সালাম, দরুদ সালাম পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইগণ, আমরা সময়ের আবর্তনে গত জমায় বলেছিলাম 1447 হিজরির প্রথম মাস, সম্মানিত মাস আশহুরুল হুরুম, 4টি সম্মানিত মাসের অন্যতম একটি মুহররম মাস। আরবি চন্দ্র বৎসর হিসাব অনুযায়ী বৎসরের প্রথম মাস। সে মাসের দ্বিতীয় জমায় উপস্থিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আমাদের সময়গুলো তো সঞ্চিত করার মতো অবস্থা পৃথিবীর কারণেই। পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদশালী, ক্ষমতাশালী, কর্তৃত্বশালী কোন ব্যক্তি, জাতি, গোষ্ঠী, দেশ, সম্প্রদায় কারো পক্ষেই এই পৃথিবীতে প্রবাহমান সময়কে সঞ্চিত করে, গচ্ছিত করে, জমা করে স্থির রাখার কোন স্পেস আর সুযোগ নেই। আমাদের দম ফেললে সপ্তাহ শেষ, চোখ মিলতে আমাদের মাস শেষ, দেখতে দেখতে 12টি মাস শেষ, আবার বছর শেষ। এভাবে সময় তার লক্ষ্যবস্তুর দিকে দুর্দমনীয় গতিতে ছুটে চলেছে কিয়ামতের পানে। ঠিক তার ভিতরেই যেন, মহাকালের ভিতরেই খড়কুটা যেমন বিশাল ঝড়ের মধ্যে উড়ে যায়, মহাকালের সেই অতল গহ্বরে আমি, আপনি, কত সম্প্রদায়, কত জাতি, কত গোষ্ঠী, কত সাগর, মহাসাগর বিলীন হয়ে যাচ্ছে, তার হিসাব নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিস চমৎকার একটি কথা বলেছেন, কুল্লুন নাসি ইয়াবদু, প্রত্যেকটি মানুষ, আর নাস দ্বারা মুমিন না, মানুষ, প্রত্যেকটি মানুষ সকাল উদযাপন করে। ঘুম থেকে উঠে তার জীবনে একটি সকাল আসে। সে সকালটি কেমন? রাসূল বলছেন, ফাবাইউ নাফসাহু, সকালবেলা উঠে তার নফস, তার আত্মাটাকে বিক্রি করে দেয়। কেমন বিক্রি? এই আত্মাটাকে বিক্রি করা হয় দুটা পদ্ধতিতে, দুটা মাধ্যমে, দু প্রক্রিয়ায়। ফামুতিকুহা আও মুবিকুহা, সকালবেলায় এমন ভাবে উপনীত হয় তার আত্মা, তার নফস, হয় আল্লাহর আনুগত্যে সমর্পণ করে দিয়ে তাকে আখিরাতের জাহান্নাম থেকে মুক্ত করে নেয়, অথবা শয়তানের কাছে আত্মসমর্পণ করে দিয়ে আখিরাতের জাহান্নামটা তার জন্য নিজের করে নেয়। এই পৃথিবীতে একটি সকাল, একটি সন্ধ্যা, একটি রাত, একটি দিন সবার জীবনে আসে, কিন্তু আপনার জীবনের সকাল আর সবার জীবনের সকাল, মুমিন মুসলমানের সকাল সবার জীবনের সকাল একরকম। মুমিন মুসলমানের জীবনের কঠিন কঠিন বিপদগুলো, মুমিন মুসলমানের যুদ্ধের ময়দানের পরাজয়গুলো, মুমিন মুসলমানের শরীর থেকে ঝাঁঝরা হওয়া বুলেট পড়া রক্তগুলো তার বিজয়ের কথা বলে, বীরত্বের কথা বলে। সেই বিজয় আর বীরত্বের অন্যতম একটি মাস হচ্ছে মুহররম মাস। আজকে আপনাদের একটি বিষয় পরিষ্কার করতে চাই।
মুহররম মাস আসলে আমরা একটি শব্দকে মাথায় নিয়ে আসি, কারবালা। কারবালা একটি শহরের নাম, ইরাকের মধ্যবর্তী একটি শহর, ইরাকের বাগদাদ, ইরাকের রাজধানী শহর থেকে প্রায় 150 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি শহর নগর, তার নাম কারবালা। এটা তৎকালীন সময় ফোরাত নদী, আজকের যুগে আমরা বলি ইউফ্রেটাস নদী, এই নদীর তীরে একটি শহর, সেখানে অবস্থিত কারবালা। কারবালা একটি স্থানের নাম। এই মুহররম আর কারবালা দুটিকে আমরা সমর্থক করে দিয়েছি, সমর্থক নয়, খুব ভালো করে বুঝবেন। কারবালা যে জন্য বিখ্যাত, আমাদের কাছে কারবালা যে কারণে আলোচিত, যে কারণে আমাদের হৃদয় গেঁথে আছে, এটি রাসূলের কলিজার টুকরা দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অত্যন্ত মর্মান্তিক ট্র্যাজেডির কারণে, হৃদয় বিদারক শাহাদাত বরণ। কিন্তু মুহররম মাস এটি রাসূলের জীবদ্দশায় তো বটেই, রাসূলের পূর্ববর্তী নবীগণের জীবনে অত্যন্ত গুরুত্ব নিয়ে এসেছিল মুহররম মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস সম্পর্কে কি বলেছেন সেটা বোঝার আগে আমরা কোরআনের যে আয়াত পাঠ করেছি সেটা একটু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, মানুষজন আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, আপনি বলুন এই নতুন চাঁদের যে হিসাব, এটা সময় নির্ধারক। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, আল হজ, হজের সময় নির্ধারণ, সমস্ত কিছু ইবাদতের নির্ধারণ, সময় নির্ধারণ চাঁদের উপর নির্ভরশীল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অনেক আয়াতে অনেক জায়গায় বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, আমি আসমান সমূহ জমিন সৃষ্টি করেছি এবং এই যে রাত এবং দিনের খেলা অনুকরণ, একবার রাত হয় একবার দিন হয়, এগুলো আমি সৃষ্টি করেছি লাআয়াতিন লিউলিল আলবাব। উলিল আলবাব মানে যাদের উইজডম আছে, প্রজ্ঞা আছে, জ্ঞান আছে, তাদের জন্য শিক্ষা। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াত, এই যে আকাশ আর জমিনের সৃষ্টি, রাত দিনের আবর্তন ইত্যাদির ভিতরে নিদর্শন, ইত্যাদির ভিতরে তোমাদের শিক্ষা জ্ঞান রয়েছে, যারা তাকওয়াশীল আল্লাহর ভয় যাদের, তাদের মধ্যে রয়েছে। এই যে রাত দিনের আবর্তন ঘটানো, মাসের আবর্তন ঘটানো, কিছু সময় কিছুটা বিশেষ মর্যাদাবান করা, কিছু সময় কিছু ফজিলতপূর্ণ করা, এটি আল্লাহর ইখতিয়ার, আল্লাহর ইচ্ছা। আল্লাহ মুমিন মুসলমান বা তার অনুগত বান্দাদের জন্য একটি ইহসান, অনুগ্রহ, দয়া করে বিভিন্ন সময় দিনের মর্যাদার তারতম্য করে দিয়েছেন। ঠিক এই তারতম্যের কথা কোরআনে আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন যখন আমি সৃষ্টি করেছি, আমি যখন তৈরি করেছি, ঠিক তখন আমার কিতাবে আমি লিখে দিয়েছি 12 শাহরান, এই পৃথিবী সৃষ্টি, জমিন সৃষ্টির সময় লিখে দিয়েছি যে 12টি মাস হবে, আমার কিতাবে আমি লিখে রেখেছি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের ভিতরে 4টি মাস হবে সম্মানিত, মর্যাদাবান। এই 4টি মাসের ভিতরে অন্যতম মাস হচ্ছে মুহররম মাস। এই 4 মাস মুমিন মুসলমান তো অবশ্যই রাসূলের যুগে আইয়ামে জাহিলিয়ার সময় কাফির মুশরিকরা সমস্ত যুদ্ধ বিগ্রহ ফাসাদ গুলো বন্ধ রাখত, সম্মানার্থে, মাসগুলো সম্মানার্থে। মুহররম মাস, এই মাসটি কেন সম্মানিত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে থাকলেন তখন রোজা অর্থাৎ সিয়াম ফরজ হয়নি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মক্কার জাহিল গুলো, কুরাইশের পৌত্তলিক গুলো, তারা এই মুহররম মাসের একটি নির্ধারিত তারিখে সিয়াম পালন করে। এই নির্ধারিত তারিখটিকে হাদিসের ভাষায় বলা হয়েছে ইয়াউমা আশুরা। আশুরা শব্দটি আশরুম থেকে এসেছে, আশরুম মানে 10, আর আশুরা মানে হচ্ছে এই মাসের 10তম তারিখ। আম্মা জান আয়েশার সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী রাসূল যখন মক্কায় থাকলেন, মক্কায় জাহিলি যুগের পৌত্তলিকরাও এই আশুরার দিনটিকে সিয়াম পালন করত। রাসূল নিজে স্বয়ং মক্কাতে থেকেও এই মুহররমের 10 তারিখ সিয়াম পালন করতে লাগলেন। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনার বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করে বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, মদিনায় যখন তিনি আসলেন,
আসার পরে দেখলেন যে মদিনার ইহুদি গোষ্ঠী হলো মুহররম মাসের 10 তারিখ সিয়াম পালন করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযা ইয়াউম আল্লাযী তাসুমু, এটা কোন দিন, এটা কোন দিবস যে তোমরা সিয়াম পালন করছো, কেন করছো? তখন ইহুদিগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো যে আমরা এই দিনটি এজন্য সিয়াম পালন করি, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এই দিন ইহুদিদের বক্তব্য হচ্ছে, এই দিন আমরা অর্থাৎ আমাদের বনী ইসরাইলের সমস্ত সম্প্রদায় ফিরাউনের তাণ্ডব লীলা থেকে, অত্যাচার থেকে নাজাত এবং মুক্তি লাভ করেছি। এবং ওই একই দিন যে রাস্তায় মুক্তি লাভ করেছি, ওই একই রাস্তায় ফিরাউনকে আল্লাহ সদল বলে সেখানে পানির নিচে ডুবিয়ে মেরেছে। ফাসামাহু শুকরান, ফাসামাহু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরান। মুসা ইসলাম এই কৃতজ্ঞতা স্বরূপ এই দিনের সিয়াম পালন করে এবং আমরাও পালন করি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম। আরে মুসা ইসলামের কৃতজ্ঞতা স্বরূপ যদি তারা এটা আদায় করে, তাদের চাইতে আমি তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুসা ইসলামের অধিক হকদার, অধিক নিকটবর্তী, অধিক কাছের। আমি সিয়াম পালন করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের ফজিলত বা মর্যাদা বর্ণনা করে যাচ্ছি। মুহররম মাসকে কেন্দ্র করে অজস্র অগণিত কুসংস্কার আছে, এটা পরে বলবো, আগের ফজিলতের মর্যাদাটা বুঝে নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনানে তিরমিজির হাদিস, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন বা'দা রমাদান, আমি একটি রমজানুল মুবারকের মাসের পর আমি সিয়াম পালন করব, সেই সিয়াম পালন করব কোন মাসটা আমাকে একটু বর্ণনা করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতা সাইমান, তুমি যদি রমজানের পরে কোন মাসে সিয়াম পালন করতে চাও, ফাসুমুল মুহররম, মুহররম মাসে তুমি সিয়াম পালন করো। কেন? ফা ইন্নাহু শাহরুল্লাহ, এই মাসটি হচ্ছে আল্লাহর মাস। বললেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যটাও বলে দিলেন যে কেন তোমরা সিয়াম পালন করবে। রাসূল বলছেন, ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন, এটা এমন একটি মাস, এই মাসে একটি দিন আছে, একটা দিবস আছে, যেই দিবসে তাবা ফীহি কওমহিম, পূর্ববর্তী একটি জাতিকে, পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, তাদের তওবাকে আল্লাহ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যতে যত জাতি আসবে, এই দিনের এই নির্দিষ্ট দিবসটিকে তাওবা করলে আল্লাহ তাদেরও তাওবা গ্রহণ এবং মঞ্জুর করবেন। এই ঘটনার পরপর রাসূলের কয়েকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে 4টি হাদিস বর্ণিত রয়েছে। তিনি রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটি তো আমরা সিয়াম পালন করি, কিন্তু এই দিনটি এমন তা'জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, নির্দিষ্ট করে এই মুহররমের 10 তারিখটার সম্মান মর্যাদা এত বেশি ইহুদ নাসারা দেয়, এই দিনটিকে তারা ঈদের আনন্দের মতো উদযাপন করে। আমরা তো সেই দিন সিয়াম পালন, তারাও করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিষয়টা অবগত হয়ে বললেন, শুনে রাখো, আমার কথা শুনে রাখো, ফাইযা কানাল আমুল মুকবিল, আগামী বছর ইনশাআল্লাহ, যদি আগামী বছর আমি এই বছরটিকে, মুহররমটিকে পাই, তাহলে আমি কি করব? ফাসুন্নাত তাসি, আমি 10 তারিখের সাথে তার আগের 9 তারিখও আমি সিয়াম পালন করব। কেন? খিলাফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদ এবং নাসারাদের বৈপরীত্যের জন্য, তাদের সমস্ত আমলের বিপরীতের জন্য আমি তোমাদেরকে এই কাজটি করে দিলাম, বলে দিলাম। হাদিসের বর্ণনা করে সাহাবী বলেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যেই বছর ঘোষণা দিলেন, পরের বছর মুহররম আসার আগেই দুনিয়ার জীবন শেষ করে রাসূল পরলোকে চলে গেলেন। এই কারণে ইবনে আব্বাস থেকে শুরু করে অনেক সাহাবী রাসূলের ওফাতের পর রাসূলের মুখ নিঃসৃত পবিত্র সেই মোবারক বাণীটাকে ধারণ করে 10 তারিখের সাথে 9 তারিখের সিয়ামটি পালন করেছে। রাসূলের 4টি অভ্যাস রাসূল কখনো ছাড়তেন না, রাসূল কখনো ছাড়তেন না। 4টি অভ্যাস, তার ভিতরে অন্যতম 3টি অভ্যাস হচ্ছে, 1, মুহররম মাসের আশুরার সিয়ামটি রাসূল ছাড়তেন না। 2, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহজ মাসের প্রথম দশকের সিয়াম কখনো ছাড়তেন না।
তিন, রাসূল প্রত্যেকটি মাসের 3টি দিন 13, 14, 15 আইয়ামুল বিজ, এই 3 দিনের সিয়াম রাসূল ছাড়তেন না। 4, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের আগের 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন, এটা রাসূলের আদত অভ্যাস ছিল। এই হচ্ছে মোটামুটি আমাদের মুহররম সংক্রান্ত ফজিলত। মনে রাখবেন, মুহররম সংক্রান্ত এই সিয়ামের ফজিলত বিশুদ্ধ সহিহ অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। এখানে জাল জয়ীদ মওজি ভিত্তিহীনের কোনো সুযোগ নেই। এটা মুস্তাহাব। আপনার ফরজগুলো আমল করার পাশাপাশি আল্লাহর নৈকট্য লাভের জন্য আপনি এই আমলগুলো করতে পারেন। রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আল্লাহর প্রিয় হতে এগুলো অনেক সহায়ক হয়ে যাবে। এর বাইরে এই দিনকে কেন্দ্র করে আমাদের মাঝে প্রচলিত নানান রকম রসম রেওয়াজ। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়েছেন, ইদ্রিস ইসলাম আকাশে উঠেছেন, ইউসুফ ইসলাম জেল থেকে মুক্ত হয়েছেন, এই দিনে পৃথিবী ধ্বংস হবে, এই জাতীয় আর অনেক রসম রেওয়াজ বর্ণনা আছে, যেগুলো আসলে সহিহ এবং বিশুদ্ধ প্রমাণিত হাদিস দ্বারা বর্ণনাকৃত নয়। এই দিন সংক্রান্ত যতগুলো কথা আছে, যতগুলো হাদিস আছে, সব থেকে বেশি আলোচিত কথা হচ্ছে সিয়াম পালনের কথা। রাসূল যেটি পালন করেছেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ রমজানের 10 এবং 9 তারিখ যারা সিয়াম পালন করার ইচ্ছা পোষণ করেছি, দুটি একসাথে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 10, 11 করা যায়, এ ব্যাপারেও হাদিস আছে, তবে 9, 10টা রাখাই বেশি উত্তম অধিকাংশ মুহাদ্দিস এবং অধিকাংশ স্কলার ওলামায়ে কেরামের মতে। এই দিনটি এটি একটি আশুরার ফজিলত এবং মর্যাদা, কিন্তু আমাদের রেডিও, টেলিভিশনে, পত্র পত্রিকায়, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমাদের মুখে মুখে, আমাদের সমাজে সব থেকে আলোচিত যে বিষয়টি হয় সেটি হচ্ছে কারবালার মর্মান্তিক সেই ঐতিহাসিক ট্র্যাজেডি। সেটাকে কেন্দ্র করে অনেক বাড়ানো এবং কমানো হয়। এখানে বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই। ভারসাম্যপূর্ণ অবস্থান, ভারসাম্যপূর্ণ বক্তব্য শোনা, জানা এবং মানসিকতা পোষণ করতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী, এটি যেমন সত্য, যে ব্যক্তিত্বের সাথে রয়ে গিয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর স্পর্শ। রাসূল যখন সালাতে মগ্ন হতেন, নফল সালাতে, হযরত হাসান আর হুসাইন রাসূলের কাঁধে উঠে বসতেন। যতক্ষণ হাসান আর হুসাইন রাসূলের কাঁধ থেকে না নামতেন, রাসূল ততক্ষণ সিজদা থেকে মাথা উঠাতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার সঙ্গে লেগেছিল রাসূলের এই 2 দৌহিত্র, কিন্তু তাদের মর্মান্তিক ট্র্যাজেডি মুসলিম উম্মাহর জন্য বিশাল ক্ষত। অবাক হবেন, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও একজনের আঘাতে শহীদ হয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। কিন্তু এই 3 জনের শাহাদাতকে ছাপিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত তামাম মুসলিম উম্মাহ শুধু এখন নয়, কিয়ামত পর্যন্ত রেখাপাত করবে। কারণ মাজলুমের একটি কণ্ঠ, জালিমের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো, জালিমের বিরুদ্ধে এই কণ্ঠস্বর মাথা উঁচু করে দাঁড়ানো কখনো আপোষ করে না, মাথা নিচু করে না। এই শিক্ষা শাহাদাত বরণ করে শতকতা বীরত্ব তিনি দিয়ে গিয়েছেন, রেখে গিয়েছেন, তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে শিক্ষা দিয়ে গিয়েছেন। যখন তিনি মদিনাতুল মুনাওয়ারায় আছেন, দেখুন সাহাবায়ে কেরাম নিষেধ করেছেন অনেকেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুর রহমান ইবনে আবু বকর, সবগুলো সাহাবী এবং সাহাবীদের সন্তান। ওনারা মদিনাতুল মুনাওয়ারা নিষেধ করেছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে আপনি কুফায় যাবেন না। কুফাটা কোথায় আমরা জানেন? যে ইসলামী স্টেটের খেলাফতের রাজধানী ছিল মদিনা। 36 হিজরি সনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামী ইমারতকে সুসংহত করার জন্য কৌশল নিলেন, ইসলামের এই ইমারতের রাজধানী ইয়াকে কুফা নগরীতে স্থানান্তর করলেন। কুফার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি সম্পর্ক ছিল, সেখানকার মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভালোবাসতেন। পক্ষান্তরে কুফার রাজধানী যখন আবার স্থানান্তরিত হয়ে গেল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে যাবেন কুফায়। কুফা থেকে বারবার বিভিন্ন চিঠি আসছে, বিভিন্ন ভাবে এই কারণে আসছে যে আমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইয়াজিদকে হাতে বায়াত রেখে আমরা তাকে খেলাফতের মসনদে দেখতে চাই না। ইয়াজিদ সম্পর্কে যেমন অনেক বাড়াবাড়িও আছে, অনেক সারাসারিও আছে। নিঃসন্দেহে ইয়াজিদ একজন দুরাচার, পাপাচার, সে অবিচারী, সে খারাপ, সে অত্যাচারী, সে জালিম, এটা সন্দেহ নেই। কিন্তু ইতিহাসে কেউ তাকে কাফির বলার সাহস পায়। ইয়াজিদের এমন পাপাচার সত্ত্বেও কেন সে খেলাফতের মসনদে গেল, বা তার পিতা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলের একজন সাহাবী কাতিব ওহী কেন তাকে রাখলেন, এটি ইতিহাসের একটি কন্ট্রোভার্সি, অনেক বিতর্ক। এগুলো নিয়ে আজকে আলোচনা যাব না। যখন তিনি খলিফার খেলাফতের মসনদে আসলেন,
হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইতিমধ্যে অস্বীকার করলেন যে আমি তার হাতে বায়াত গ্রহণ করব না, হতেই পারে না। মুমিন মুসলমান কাফির, মুমিন মুসলমান একজন জালিম, প্রকাশ্যে জুলুম করা ব্যক্তির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতেই পারেন না। সাহাবা একরাম নিষেধ করলেন যে আপনি কুফায় যাওয়ার প্রয়োজন নেই। একটি পর্যায়ে সাহাবাদের কেউ কেউ মদিনা এবং মক্কার সংহতি রক্ষার জন্য মদিনার গভর্নরের হাতে হাত রাখলেন ইয়াজিদের ফলোয়ার হিসাবে, খেলাফতকে মেনে নিয়ে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেটিও মানলেন। মক্কায় চলে আসলেন। মক্কা থেকে তিনি রওনা দিলেন কুফার দিকে। এই কুফা তার মূল গন্তব্য। যদি কুফায় পৌঁছতে পারতেন, যেতে পারতেন, হয়তো বা ইতিহাসটা ভিন্ন দিকে যেত, ইতিহাসের এই ট্রাজেডির মোড়টা ভিন্ন দিকে যেত। কিন্তু আল্লাহ তাকদীরে তাকে রেখেছেন, এটি তার জন্য ছিল, এটি হয়তো বা হয়ে গেছে। এই কুফা যাওয়ার আগে আপনার হিস্ট্রি জানেন, প্রতি মহরম মাসের হিস্ট্রি যারা মোটামুটি আমরা মুমিন মুসলমান সবারই জানা। তিনি একজন দূতকে পাঠালেন, তার ভাই মুসলিম বিন আকিল। তিনি সরজমিনে পরিদর্শন করে কুফার মানুষদের মনোভাব ব্যক্ত করে চিঠি লিখলেন। কুফার সমস্ত মানুষ প্রয়োগ করে আছে, আপনি চলে আসুন, আসুন, আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ইসলামী ইমারত প্রতিষ্ঠা হবে, আপনি আসুন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রায় ৭৩ থেকে ৭৪, পূর্ববাংলায় ৭২ জনকে নিয়ে যুদ্ধ করতে তিনি যাননি। যুদ্ধ করার রসম রেওয়াজ হচ্ছে নারী, শিশু, সদ্য প্রসূত সন্তানকে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল না। তিনি একবারে সেখানে যাচ্ছিলেন। এতগুলো মানুষকে ফোরাত নদীর কাছে অবরুদ্ধ করে ওমর বিন সাদ এবং উবাইদুল্লাহ বিন জিয়াদ, সেই কুফার কুখ্যাত গভর্নর, আপনারা অবাক হবেন যে ইয়াজিদ সবচেয়ে বড় ষড়যন্ত্রটা করেছিল কুফা এবং বসরা, দুটি অন্যতম প্রধান নগরী। বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, কুফার গভর্নর ছিল হযরত নোমান বিন বশির। নোমান বিন বশির অত্যন্ত নরম, কোমল, সফট মনের আল্লাহ রাসূলের সাহাবী ছিল। তার দ্বারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করা সম্ভব না মনে করে ইয়াজিদ তাকে ক্ষমতাচ্যুত করে বসরা এবং কুফা উভয় নগরের দায়িত্ব দিয়ে দিল উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ অত্যন্ত কঠোর হস্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষাবলম্বনকারীদের প্রতিহত করলেন। তিনি প্রধান সেনাপতি নিযুক্ত করলেন ওমর বিন সাদকে এবং তাকে সাথে রাখলেন সেনা। এই দুইজন নরঘাতকের মাধ্যমে ইতিহাসের মর্মান্তিক, অত্যন্ত দুঃখময়, পৈশাচিক ট্রাজেডি রচিত হলো ইউফ্রেটাস আর ফোরাত নদীর তীরে। সবচেয়ে খারাপ দৃষ্টান্ত হচ্ছে ইতিপূর্বে বিভিন্ন যুদ্ধ জিহাদে মর্মান্তিক ঘটনা ঘটেছে ইয়াহুদ, নাসারা, খ্রিস্টানদের সাথে, কিন্তু সেদিনের ঘটনা ছিল আত্মঘাতী, ভাতৃঘাতী মুমিন মুসলমান পরস্পরের সাথে। এটি সব থেকে ট্রাজেডি। যাই হোক, আমরা সেদিনের সেই ঘটনাকে কেন্দ্র করে কোন নতুন রসম রেওয়াজ এগুলো করা যাবে না। তাজিয়া মিছিল করা, মার্সিয়া করা, শরীরে আঘাত করে রক্তাক্ত করা, ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলো যেগুলো আছে সমাজে, আমাদের পুরান ঢাকাতেও আছে, পাকিস্তানে আছে, মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, মাতম করা, সভ্যতা করা, এগুলোর কোনো স্পেস ইসলামে নেই। এগুলো সম্পূর্ণ শরিয়া বিরোধী কর্মকাণ্ড। নিঃসন্দেহে আমাদের কলিজা রক্তকরণ হয়, আমাদের কলিজা ছিদ্র হয়ে যায়। রাসূলের দৌহিত্রকে যে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে, কোন মুসলমান মুমিন এটা মেনে নিতে পারে? এজন্যই তো ইতিহাসে সবসময় সাময়িক বিজয়টাই চিরস্থায়ী বিজয় নয়। ইতিহাসের তৎকালীন সময় হয়তোবা ইয়াজিদ বিজয়ী হয়েছে ধরে নিলাম, কিন্তু কিয়ামত পর্যন্ত বিজয়ীর খাতায় নাম নয়, পরাজিতর খাতায় ইয়াজিদের নাম। আজ পর্যন্ত কোন মুমিন মুসলমানের সন্তানের নাম ইয়াজিদ রেখেছে বা রাখবে জ্ঞাতসারে এরকম ঘটনা কোথাও ঘটে? ইয়াজিদ নাম শুনলে নিন্দা, ঘৃণা, ধিক্কার ছাড়া প্রশংসা কেউ আর কখনো করে? অতএব পরাজিত হয়ে, শহীদ হয়ে, রক্ত ঝরিয়ে তিনি বীরত্ব এবং বিজয় হয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারবালার শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েন সূরা